হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু টপ ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা এখন যে টপিকসটা দেখবো সেই টপিকসটার নাম হচ্ছে পুশ ডাউন অটোমেটা। সো পুশ ডাউন অটোমেটা কি বেসিক একটা আইডিয়া যদি বলি আমরা, যে পুশ ডাউন অটোমেটা হচ্ছে এমন ধরনের একটা অটোমেটা যে অটোমেটাটা হচ্ছে স্ট্যাককে ইউজ করে তার অপারেশনগুলো কমপ্লিট করে। মানে স্ট্যাকে যে এরকম পুশ বা পপ হয়, অটোমেটাটাও ঠিক সেরকম একটা স্ট্যাক ইউজ করে, এবং সেই স্ট্যাকটা ইউজ করে মূলত হচ্ছে সেই অটোমেটাটা তার যাবতীয় অপারেশন, কোনো একটা ক্যারেক্টারকে রাখা, কোনো একটা ক্যারেক্টারকে বলে তার এগেনস্টে আরেকটা ক্যারেক্টারকে পপ করা, এই কাজগুলো পুশ ডাউন অটোমেটা করে থাকে। সো এই জন্য একটা স্ট্যাক ব্যবহার করা হয়, এবং এই একটা যে স্ট্যাকটা ব্যবহার করা হচ্ছে সেই স্ট্যাকটা হচ্ছে মানে অসীম সংখ্যক মেমোরির একটা স্ট্যাক ধরা হয়, ইনফাইনাইট মেমোরি। এবং ওই স্ট্যাকটার অবস্থাটা কি অ্যাকচুয়ালি, মানে স্ট্যাকের আমরা যেটা জানি যে টপ বলে একটা বিষয় থাকে, সেই যে অবস্থাটা সেটা বোঝানোর জন্য জেড নট নামে একটা ভ্যারিয়েবল থাকে। যখন স্ট্যাকটা পুরাই খালি থাকে তখন স্ট্যাকের টপে থাকে হচ্ছে জেড নট, মানে জেড নটের উপর কোনো কিছু নাই। আর যখন জেড নটের উপর কোনো কিছু থাকবে, ধরলাম যে জেড নটের উপরে কোনো কিছু একটা আমি রাখলাম, সাপোজ এ নামে কোনো কিছু রাখলাম, তার মানে হচ্ছে স্ট্যাকের টপে এখন আছে হচ্ছে এ, তার মানে হচ্ছে স্ট্যাকে একটা হলেও এলিমেন্ট আছে। আর আমি যদি এটা মুছে দেই তার মানে হচ্ছে স্ট্যাকে কোনো কিছুই নেই, মানে টপে এখন জাস্ট খালি জেড নটই আছে। সো স্ট্যাকটা এমটি, এটাই বোঝায়। তো পুশ ডাউন অটোমেটার ক্ষেত্রে যে কোনো অটোমেটা বা যেগুলো আমরা জানি, যেমন হচ্ছে ডিএফএ এনএফএ, ডিএফএ এনএফ এর ক্ষেত্রে আমরা 5টা টাপল দিয়ে রিপ্রেজেন্টেশন করতাম। আর এই যে পুশ ডাউন অটোমেটা, এটা একটা অটোমেটা, সো একেও রিপ্রেজেন্ট করা হয় টাপল দিয়ে, এবং পুশ ডাউন অটোমেটা মেইনলি রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে 7টা টাপল দিয়ে, বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হয় 7 টাপল। সো এই 7 টাপলের মধ্যে প্রথম যে টাপলটা আছে সেই টাপলটা হচ্ছে স্টেটেড টাপল। আমি একটা যদি ফার্স্ট অফ অল অটোমেটা ডিজাইন করি, মানে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে একটা অটোমেটা নেই, একটা ডায়াগ্রাম আঁকি, এবং সেখান থেকে হচ্ছে আমার 7 টাপল আমি একটু ডিফাইন করে ট্রাই করি। সো সাপোজ একটা অটোমেটা হচ্ছে এরকম, সো এরকম যদি আমার একটা অটোমেটা হয় যেখানে হচ্ছে আমি তো বলে নিলাম যে 3টা স্টেট আছে, এটা হচ্ছে আমার পি স্টেট, এটা হচ্ছে আমার কিউ স্টেট, এটা হচ্ছে আমার আর স্টেট। ওকে, সো এটা যদি পি আমার স্টার্ট স্টেট হয়, এবং এই স্টেটে একটা লুপ দিলাম, এই স্টেটে হচ্ছে শুরুতে যদি 0 আসে, আর স্ট্যাকের টপে যদি কিছু না থেকে জাস্ট জেড নট থাকে, মানে স্ট্যাকটা যদি এমটি হয়, সেই ক্ষেত্রে আমি একটা এই 0টা রাখতে পারি। সো আমি বলতেছি যে 0 জেড নট। পরবর্তীতে আরও যদি 0 আসে এবং স্ট্যাকের টপে এই প্রথম 0টা রাখা, মানে হচ্ছে স্ট্যাকের টপে এখন 0 আছে, তো সেই ক্ষেত্রে 0 0 করব। আর এরপরে হচ্ছে একটা এপসিলন ট্রানজিশন নিতে পারি। এপসিলন ট্রানজিশন নিয়ে আর একটা স্টেট আছে, সেই স্টেট কিউতে চলে যেতে পারি। কিউতে যদি 1 পাই, তাহলে পরে যে কাজটা করব যে আমি আমার যে 0 আছে সেই 0টাকে পপ করব। সো 1 পাইলে পরে আমি 0গুলো পপ করব, এটা হচ্ছে আমার একটা টার্ম। এরপরে আমরা অটোমেটাটা একটু দেখি, যে এরপরে হচ্ছে যদি এপসিলন পাই, মানে স্ট্যাকটা খালি করে সামনে চলে যাব, জেড নট বাই জেড নট। ওকে, ফাইন। তো এইখানে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাইতে চাই, এবং সেই ক্ষেত্রে যদি আমি কোনো ক্যারেক্টার স্ট্যাকে পুশ বা পপ করতে না চাই, সেই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, এপসিলন ট্রানজিশন নিতে পারি এরকম, এবং নিয়ে স্ট্যাকের টপে যে এলিমেন্টটা থাকবে, সাপোজ এ যদি থাকে এ, সেটাকে স্ল্যাশের এই পাশে লিখি। আমি যদি এইটা লিখি তাহলে পরে যেটা হবে, কোনো ক্যারেক্টার স্ট্যাকে পুশও হবে না, কোনো ক্যারেক্টার পপও হবে না, বাট এই ট্রানজিশনটা নিলে আমি কিন্তু একটা স্টেট থেকে আরেকটা স্টেটে উইদাউট এনি ক্যারেক্টার কনজিউম আমি চলে যেতে পারবো খুব সহজে। সো এখন আসি যেটা, সেটা হচ্ছে আমার 7 টাপল রিপ্রেজেন্টেশনটা আমরা একটু দেখি, যে 7 টাপল দিয়ে আমরা অ্যাকচুয়ালি কেমনে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব।
আমাদের যে পুশ ডাউন অটোমেটা আছে এইখানে। সো আমি এটা একটু মুছে ফেলি এই পাশটুকু। ওকে, সো আমার যে একটু আগে অটোমেটাটা ছিল, এই অটোমেটাটাতেই আমি যেটা দেখতে চাচ্ছি যে এটা 7 ডাবল রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি কেমন হবে। সো 7 ডাবল রিপ্রেজেন্টেশনটা হবে এরকম যে এখানে যতগুলো স্টেট আছে সেটা নিয়ে একটা সেট হবে, যেটাকে আমরা বলছি কিউ এর সেট। কিউ হচ্ছে স্টেটের সেট। কয়টা স্টেট আছে? 3টা। সো পি কমা কিউ কমা আর। এরপরে হচ্ছে ইনপুট সিম্বলের স্টেট। এটাকে বেসিক্যালি যেটা দিয়ে প্রকাশ করা হয় সামুয়েশনের মতো একটা চিহ্ন, সেই চিহ্নটা দিতে হয়। সেই চিহ্নটা হচ্ছে আমাদের এইখানে কিবোর্ডে হয়তো বা চিহ্নটা নাই। সো আমি এক কাজ করি, এটা হচ্ছে ড্র করি, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। সাইনটা হচ্ছে এরকম। ওকে, সো এখানে কি আছে দেখি। এখানে যেটা হয় এটার সেটটা মানে হচ্ছে যে আমার ইনপুট সিম্বল। আমার ইনপুট সিম্বল হিসেবে কি কি আছে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। ইনপুট সিম্বল হিসেবে আমাদের এখানে আছে হচ্ছে 0 আর 1। সো এই 0 আর 1 হচ্ছে ইনপুট সিম্বলের সেট। তারপরে হচ্ছে স্ট্যাক অ্যালফাবেটের সেট। স্ট্যাক অ্যালফাবেটের সেটকে প্রকাশ করা হয় গামা দিয়ে। সো স্ট্যাক অ্যালফাবেটের সেটে কি বসবে? স্ট্যাক অ্যালফাবেটের সেটে সবসময় মনে রাখতে হবে যে জেড নট যেটা আছে ওই জেড নটটা সবসময় থাকবে, কারণ ওটা স্ট্যাকের ভিতরেই থাকে। আর এদিকে আমরা যদি একটু তাকাই, আমাদের এদিকে অলওয়েজ আমরা দেখবো যে এই পাশটাতে, অর্থাৎ হচ্ছে কমার বাম পাশে যখন আমি পুশ করতেছি স্ট্যাকে, আমি যেই সিম্বলগুলো পুশ করব সেই সিম্বলগুলোই হচ্ছে একাধারে আমার স্ট্যাক সিম্বলের সেট। এরপর হচ্ছে স্টার্ট স্টেট, যেটাকে কিউ নট দিয়ে এক্সপ্রেস করা হয়। কিউ নট ইজ ইকুয়ালস টু, আমার এখানে স্টার্ট স্টেট কত? স্টার্ট মানে প্রথম স্টেটটা হচ্ছে পি, যেখানে তীর চিহ্ন আছে, পিটা আমি লিখবো। ওকে, এরপরে হচ্ছে স্টার্ট স্ট্যাক সিম্বল। স্ট্যাক যখন আমার ছিল, আমি যে দেখছিলাম এখানে স্টার্টে শুরুতে স্ট্যাকের সিম্বলটা ছিল জেড নট। সো এটা আমরা এখানে লিখবো। এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে, আবার অনেকে জেড দিয়েও লেখে। সো যেটাই লিখি ওইটাই কারেক্ট হবে, আই অর জেড বোথ আর কারেক্ট। আর এরপরে হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেটের যেই ওয়েটা আছে আমাদের। সো এই হচ্ছে আমাদের জেড ইজ ইকুয়ালস টু আই ইজ ইকুয়ালস টু জেড নট। এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। দেন আরেকটা কি থাকতে পারে, আরেকটা হচ্ছে যে আমাদের অ্যাকসেপ্টিং স্টেটের সেট, যেটাকে আমরা এফ দিয়ে এক্সপ্রেস করি। সো অ্যাকসেপ্টিং স্টেট কত হয় আমাদের একটু দেখি। অ্যাকসেপ্টিং স্টেট মানে ডাবল সার্কেল আছে আর এস, সো এটাই এখানে বসবে। এবং এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ট্রানজিশন ফাংশন বলে, এবং এই ট্রানজিশন ফাংশনটাকে হচ্ছে সিগমা এরকম দিয়ে প্রকাশ করা হয়। সো এই ট্রানজিশন ফাংশনটা আমরা অ্যাকচুয়ালি কীভাবে লিখবো সেটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল ট্রানজিশন ফাংশনটা যখন আমরা লিখবো তখন একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে হচ্ছে কোন স্টেটে, স্টার্টিং স্টেটে আসি পি। পি স্টেটে আমার ইনপুট সিম্বল যদি 0 হয় আর আমার স্ট্যাকের টপে তখনও কিছু পুশ করি নেই, ওই অবস্থায় যদি জেড নট স্ট্যাক টপে থাকে তাহলে আমরা যে কাজটা করব, পি স্টেটেই থাকবো এবং ওই মুহূর্তে আমি আমার 0টা পুশ করব আমার স্ট্যাকে। সো হয়ে যাবে হচ্ছে 0 জেড নট। একটু গ্যাপ দিয়ে লিখি তাহলে বুঝতে পারবো। তো 0 জেড নট। এরপরে যেটা হবে যে আবার লিখতে হবে। এরপরে কি হচ্ছে, আমরা বাই দ্য ওয়ে এই যে এই লাইনটা কমপ্লিট করছি যে 0 জেড নট কমা 0 বাই জেড নট। এরপরে কি হবে হতে পারে, এরপরে হচ্ছে যে পি স্টেটে আসি, আর একটা 0 পাইলাম এই অটোমেটাটার জন্য। অন দ্যাট কেস স্ট্যাকের টপে যদি আবারও 0 থাকে তাহলে পরে পি স্টেটেই থাকতেছি এবং সেই সাথে আর একটা 0কে স্ট্যাকে পুশ করে দিলাম। সো 0 0 লিখতে পারি। চাইলে এর পাশে জেড নটটাও আমরা লিখতে পারি, না লিখলেও কোনো ক্ষতি হবে না। ওকে ফাইন। সো এই দুইটা ট্রানজিশন ছিল পি স্টেটে। দেন পরে যেটা হলো যে আমরা পি স্টেট থেকে পি স্টেটে ছিলাম ইনপুট সিম্বল হিসেবে, এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এপসিলন। সো পি স্টেট থেকে আমরা যখন ইনপুট সিম্বল হিসেবে এপসিলন পাচ্ছি এবং যখনই আমরা একটা এপসিলন পেয়ে যাচ্ছি আর কি অ্যাকচুয়ালি আমাদের এইখানে, তখন আমাদের অটোমেটাটার দিকে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি যে তখন আমরা আসলে অ্যাকচুয়ালি কী করব। যখন আমরা এপসিলন পাচ্ছি তখন চলে যাচ্ছি হচ্ছে কিউ স্টেটে। এপসিলন যখন আমাদের ইনপুট সিম্বল তখন আসলে আমাদের স্ট্যাকের টপে কি আছে, আমাদের স্ট্যাকের টপে অ্যাকচুয়ালি 0 আছে, আমাদের স্ট্যাকের টপে 0 আছে। এবং আমরা তখন কি করলাম, আমরা কোনো ট্রানজিশনই নিলাম না,
আমরা কোনো ট্রানজিশন না নিয়ে চলে যাচ্ছি হচ্ছে কিউ স্টেটে, আর স্ট্যাকের টপে তখন আবারও 0ই থাকতেছে, সো নো চেঞ্জ। ওকে ফাইন। কিউ স্টেটে যাওয়ার পরে আমরা কি করলাম, যখন আমরা আছি কিউ স্টেটে আসার পর আমরা যদি একটা 1 পাই ইনপুট সিম্বল হিসেবে এবং স্ট্যাকের টপে ওই মুহূর্তে যদি 0 থাকে, তাহলে পরে আমরা কিউ স্টেটেই থাকবো। এবং আমরা যেহেতু 1 পাইছি, উপর যে 0টা আছে স্ট্যাকের টপে, ওটার পরিবর্তে ওটাকে সরাই দিব, সো ওখানে ইপসিলন লিখবো আমরা। এবং এটা করব আমরা যতক্ষণ না পর্যন্ত সবগুলো 0 রিমুভ হয়ে যায়। এবং লাস্টলি যখন স্ট্যাকটা খালি হয়ে যাবে, তখন কিউ স্টেট থেকে ইপসিলন ট্রানজিশন নিব। আমার ইনপুট সিম্বল হচ্ছে ইপসিলন। এবং যখন আমার সবগুলো 0 পপ হয়ে যাবে, স্ট্যাকে জাস্ট খালি Z0টা থাকবে। সো স্ট্যাকের টপে যদি ওই মুহূর্তে Z0 থাকে, তাহলে আমরা নতুন একটা স্টেট আরে চলে যাব এবং ওই স্টেটেও স্ট্যাকের টপে হচ্ছে Z। সো দিস ইজ মাই 7 টাপল রিপ্রেজেন্টেশন অফ পুশ ডাউন অটোমেটা। এভাবে হচ্ছে আমি আমার 7টা টাপল দিয়ে যে কোনো একটা অটোমেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু প্রবলেম সলভিং দেখবো অটোমেটার, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি কাজে দিবে। সো আমরা একটু ট্রাই করি কিছু কোশ্চেন সলভিংয়ে। সো ফার্স্ট অফ অল আমরা যে কোশ্চেনটা সলভ করব, সেই প্রবলেমটা হচ্ছে এরকম দেওয়া আছে যে ওই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য আমরা হচ্ছে অটোমেটা ডিজাইন করব। w ইজ ইকুয়াল হচ্ছে w হ্যাশ w টু দি পাওয়ার r। এটার জন্য আমাদেরকে একটা অটোমেটা ডিজাইন করতে হবে। আমরা কিছু প্রবলেম সলভ করি এখন। সো এটার জন্য যদি আমাদের বেসিক্যালি অটোমেটা ডিজাইন করতে হয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদেরকে একটু বুঝতে হবে জিনিসটা কি। ডাব্লিউ মানে হচ্ছে যে কোনো একটা স্ট্রিং। সাপোজ আমার যে কোনো একটা স্ট্রিং হবে হচ্ছে 100। ডব্লিউ আর মানে হচ্ছে ওটা রিভার্স, তার মানে হচ্ছে 0 0 1। তার মানে আমি যদি এমন একটা স্ট্রিং ইনপুট দিই 100 0 0 1, তাহলে আমার অটোমেটা সেই স্ট্রিংটা ডিটেক্ট করতে পারবে। তাহলে এখানে বিষয়টা কি, খুব সিম্পলিভাবে যদি আমি চিন্তা করি, আমাকে প্রথমে আমার স্ট্যাকটাকে আমার ইনপুট স্ট্রিংটাকে 2 ভাগে ভাগ করতে হবে, যার মধ্যে একটা হচ্ছে ডব্লিউ আর এই পাশটা হচ্ছে ডব্লিউ আর। তাহলে আমি যেটা করব, প্রথমে স্ট্রিংয়ের প্রথম অংশটা অর্থাৎ ডব্লিউ আর টুকু পর্যন্ত এখানে আবার হ্যাশ দিয়ে আলাদা করে পৃথক করে দেওয়া আছে। এই হ্যাশটা পাওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি স্ট্রিংয়ের মাঝামাঝি চলে আসছি। সো আমার প্রথম কাজ হবে আমার স্ট্রিংয়ের প্রথম এই অংশটুকুকে, আমার স্ট্রিংয়ের যেই অংশ আছে এই লাল সার্কেল করা অংশটুকুকে স্ট্যাকে পুশ করে দিব। স্ট্যাকে ধরলাম সাপোজ Z0 আছে, দেন হচ্ছে 1টা পুশ হবে, তারপরে হচ্ছে 0টা পুশ হবে, দেন হচ্ছে আরেকটা 0 আছে, ওই 0টা পুশ হবে। সো এরপরে কি হবে, প্রথম অংশটুকু পুশ হওয়ার পরে যেই মাত্র হ্যাশ পাবো, আমি কোনো ইনপুট সিম্বলকে বা স্ট্যাকে পুশও করবো না, পপও করবো না, আমি একটা নতুন স্টেটে চলে যাব। এবং নতুন একটা স্টেটে চলে যাওয়ার পরে যদি দেখবো যে সেম সিম্বল পাই কিনা, যদি 0 পাই, তাহলে পরে এই 0টার এগেনস্টে আমি এই 0টাকে পপ করব, এই 0টার এগেনস্টে এই 0টাকে পপ করব, আর এই 1-এর এগেনস্টে এই 1টাকে পপ করে ফেলবো। সো এটাই হচ্ছে মূলত আমার মেইন টার্গেট বলা যায়। সো এটার জন্য আমরা এখন অটোমেটাটা ডিজাইন করি। সো এই অটোমেটাটা যদি আমরা ডিজাইন করতে চাই, এই ধরনের যখন আমরা যেটাকে বলতেছি রিভার্স স্ট্রিংয়ের প্রবলেমটা, এই প্রবলেমটাকে সলভ করতে হলে আমাদের একটু মাথা খাটাইতে হবে যেটা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের স্ট্যাকে কি কি অবস্থা থাকতে পারে। সো স্ট্যাকে যেই অবস্থাটা থাকতে পারে, স্ট্যাকে টোটাল 6টা অবস্থা থাকতে পারে। কি কি? প্রথমে হচ্ছে যে আমরা কেসগুলো দেখি। কেস 1-এ কি হতে পারে, কেস 1-এ যেটা হতে পারে সেটা হচ্ছে যে স্ট্যাকের টপে শুরুতে 0 আসতে পারে। কেস 2-তে কি হইতে পারে, কেস 2-তে হইতে পারে যে স্ট্যাকের টপে 1 আসতে পারে। কেস 3-তে হইতে পারে যে স্ট্যাকের টপে 0 আছে, আরও একটা 0 আসলো। কেস 4-এ স্ট্যাকের টপে একটা 1 আছে, আরও একটা 1 আসলো। কেস 5-এ যেটা হতে পারে সেটা হচ্ছে যে স্ট্যাকের টপে একটা 0 ছিল, এখন একটা 1 আসলো। কেস 6-এ যেটা হতে পারে যে স্ট্যাকের টপে একটা 1 ছিল, এখন একটা 0 আসলো। তার মানে হচ্ছে স্টার্টিং স্টেটে আমাকে 6টা কেস হ্যান্ডেল করতে হবে এই পুশ ডাউন অটোমেটাটার জন্য। সো আমরা এখন সেই কাজটাই করব। তো আমরা একটু বেসিক থেকে যেহেতু জিনিসটা ডিজাইন করছি, সো আমরা একটু ট্রাই করি।
ফার্স্ট অফ অল আমরা কি করব, এটা আঁকার জন্য আমার একটা স্টার্ট স্টেট হবে, ফাইন, এটার নাম দিলাম আমি পি স্টেট। সো পি স্টেট দেওয়ার পরে এখানে আমার এই কেসগুলো হতে পারে, সো এই কেসগুলো ফার্স্টে হ্যান্ডেল করি। সো প্রথমে কি হইতে পারে আমরা একটু চিন্তা করি এবং আমাদের কেসগুলো আমরা লিখি। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা হইতে পারে যে স্ট্যাকের ইনপুট সিম্বল হিসেবে আসলো হচ্ছে 0, সেই সময় আমার স্ট্যাকের টপে জেড নট, মানে স্ট্যাকটা এমটি, সো আমি যেটা করব 0 জেড নট করব, ফাইন। নেক্সট কেসে কি হইতে পারে, নেক্সট কেসে হইতে পারে যে আমার ইনপুট সিম্বল 1, স্ট্যাকটা খালি, অন দ্যাট কেস আমি কি করতে পারি 1 জেড নট করে দিতে পারি। পরের কেসে একটু চিন্তা করি যে আমার স্ট্যাকে 0 আছে, স্ট্যাকের টপে আরেকটা 0 আছে, সো ইন দ্যাট কেস আমি যেটা করতে পারি 2টা 0 রাখতে পারি। আরেকটা দেখতে পারি কি স্ট্যাকের টপেও ইনপুট সিম্বল হিসেবে আসলো 1, আমার স্ট্যাকের টপেও আছে 1, আমি 2টা 1 কে রাখতে পারি, ওকে ফাইন। আরেকটা কি হতে পারে আমার ইনপুট সিম্বল 1, স্ট্যাকের টপে আছে 0, অন দ্যাট কেস আমি এটাকে 1 0 হিসেবে রাখতে পারি, ওকে। আরেকটা কি হইতে পারে আমার স্ট্যাকের এইখানে আছে হচ্ছে 0, ইনপুট সিম্বল 0, স্ট্যাকের টপে আছে 1, সো এই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি 1টাকে ওই পাশে হটাই দিয়ে 0 1 করে দিতে পারি। সো এই হচ্ছে আমার আলটিমেটলি 6টা কেস এখানে হ্যান্ডেল হইল। এরপরে আমরা যে কাজটা করব, এতখানি কাজ শেষ, এইখান দিয়ে যেটা হবে যে আমি যদি একটা টেস্ট স্ট্রিং চিন্তা করি, আমার টেস্ট স্ট্রিং বললাম আমি হচ্ছে 1 0 1, সাপোজ এই স্ট্রিংটা আমি ধরলাম, এটার রিভার্স হইলেও হবে হচ্ছে 1 0 1। সো ফার্স্টে যদি একটা 1 আসে, স্ট্যাকটা তখন পুরা খালি, তখন হচ্ছে 1 জেড নট, তার মানে হচ্ছে আমি এই কেসটা হ্যান্ডেল করলাম। তারপরে 0 আসলো, এই মুহূর্তে স্ট্যাকের টপে 1 আছে, সো একটা 0 যদি থাকে তাহলে পরে হচ্ছে এই কেসটা হ্যান্ডেল হবে। এবং দেন আরেকটা 1 আসলো, এই 1টা আসলে পরে কি হবে, স্ট্যাকের টপে এখন কে আছে, স্ট্যাকের টপে এখন আছে হচ্ছে 0, আর আমার ইনপুট হচ্ছে 1, তার মানে হচ্ছে 0 আমার ইনপুট সিম্বল, স্ট্যাকের টপে আছে হচ্ছে 1, সো অন দ্যাট কেস এইটা আবার আমার হ্যান্ডেল করতে হবে। সো এইখান দিয়ে হচ্ছে আমার সব কিছু হ্যান্ডেল করা কমপ্লিট। এরপরে যে জিনিসটা হচ্ছে যে স্ট্যাকটার মাঝামাঝি চলে আসলাম, মাঝামাঝি আসলে হচ্ছে হ্যাশ পাচ্ছি। সো হ্যাশ পাইলে যেটা হবে যে আলটিমেটলি আমার স্ট্যাক যেটা আছে, স্ট্যাকে আমি হ্যাশটাকে পুশও করবো না, স্ট্যাকটাকে পপও করবো না, আমাকে আরেকটা স্টেটে চলে যেতে হবে। তো তখন আমরা যেটা করব এপসিলন ট্রানজিশন নিতে পারতাম, আমরা এখানে এপসিলন ট্রানজিশন নিব না কারণ এখানে হ্যাশ আছে, সো আমরা এখানে হ্যাশ ট্রানজিশন নিব। হ্যাশ ট্রানজিশনটা কি কিছু না, হ্যাশ লিখব যদি স্ট্যাক টোটালি খালি থাকে সেই ক্ষেত্রে জেড নট বাই জেড নট, হ্যাশ আছে, এরপরে ইনপুট হিসেবে আসলো হচ্ছে 0, কোনো কিছু করব না, 0 বাই 0 বসাই দিব, হ্যাশ আছে, ইনপুট সিম্বল আসলে হচ্ছে 1 1 বাই 1 বসাই দিব। সেই ক্ষেত্রে কোনো কিছু আমার পুশও হবে না, পপ হবে না। সো আলটিমেটলি আমি একটা নতুন স্টেটে চলে যাব যেটা হচ্ছে কিউ। এই স্টেট থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলো ইনপুট সিম্বল পপ করব, তার মানে হচ্ছে এই হ্যাশের পরে যদি যেই সিম্বলটা আসবে সেটা যদি হ্যাশের বাম সাইডের সিম্বলটার সাথে মিলে যায় তাহলে পরে পপ করব। সেটার জন্য আমার লজিক দেখতে হবে, লজিকটা খুব সিম্পল। কি লজিক হবে আমার একটু দেখি। লজিকটা হচ্ছে যে যদি আমি 1 পাই, সেম সিম্বল 1 পাইলে পরে 1কেই পপ করব, যদি 0 পাই 0কেই পপ করব। এবং এই লুপটা চলা মানে হচ্ছে যতগুলো 1 পাবো ততগুলো 1 পপ করব, যতগুলো 0 পাবো ঠিক ততগুলো 0 পপ করব। এবং এক সময় আমার এই লুপের এই স্টেটে আমি একদম স্ট্যাকের তলানি অর্থাৎ জেড নটে পৌঁছে যাব। তখন আমাকে যে কাজটা করতে হবে একটা এপসিলন ট্রানজিশন নিয়ে বলতে হবে যে হ্যাঁ আমার স্ট্যাকের পুশ পপ শেষ, এপসিলন কমা জেড নট বাই জেড নট দিয়ে আমি একটা নতুন স্টেটে চলে যাব, আর অ্যান্ড দ্যাট উইল বি মাই ফাইনাল স্টেট। সো আমরা একটু এটা ম্যানুয়ালি যদি দেখতে চাই, ম্যানুয়ালি দেখলে হচ্ছে আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। আমাদের ইনপুট স্ট্যাক ছিল হচ্ছে একটু দেখি, আচ্ছা আমাদের ইনপুট স্ট্যাক ছিল এরকম 101 হ্যাশ এগেইন 101। সো আসলে কি ঘটতেছে আমরা একটু ম্যানুয়ালি দেখি। আমরা একটা স্ট্যাক ড্র করি, এই হচ্ছে আমাদের আপাতত স্ট্যাকটা, যেখানে হচ্ছে এই জায়গাতে জেড নট আছে একদম সবার নিচে, এটা হচ্ছে জেড নট, ওকে ফাইন। সো এই স্ট্যাকটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতেছি প্রথমে এই 1টা পাচ্ছি, তার মানে স্ট্যাকের টপে এখন জেড নট আছে, সো ইনপুট সিম্বল হচ্ছে 1, তার মানে হচ্ছে এই লাইনটা আমরা
এক্সিকিউট করলাম, তার মানে এখানে 1টা চলে আসবে, ফাইন। নেক্সট স্টেপ কি, এই 0 আসছে, এখন স্ট্যাকের টপে আছে হচ্ছে 1, ইনপুট সিম্বল হচ্ছে 0, তার মানে হচ্ছে এইটা আমার এখন এক্সিকিউট হবে, তার মানে এই 0টাকে আমি রাখলাম, তার মানে এখন স্ট্যাকের টপে কি আছে, 0 আছে, স্ট্যাকের টপে আছে হচ্ছে 0, ইনপুট সিম্বল হচ্ছে এরপরে এই 0 গেছে, এই 1টা, স্ট্যাকের টপে আছে 0, ইনপুট সিম্বল হচ্ছে 1, তার মানে হচ্ছে এই লাইনটা আমার এক্সিকিউট করলে এখন আমার 1, তার মানে হচ্ছে আমার পি স্টেটের কাজ কমপ্লিট। ওকে, এখন আমি দাঁড়ায় আছি হচ্ছে হ্যাশে। সো হ্যাশ অবস্থায় আমি কোনো ট্রানজিশন নিব না, মানে কোনো কিছু পুশ আর পপ করবো না। সো হ্যাশ অবস্থায় আমি আসলে অ্যাকচুয়ালি ওয়ান মানে যদি হ্যাশ পাই, স্ট্যাকের টপে কে আছে, এই মুহূর্তে স্ট্যাকের টপে আছে হচ্ছে 1, সো এই রুলটা এক্সিকিউট হবে। স্ট্যাকের টপে যেহেতু 1 আছে, আমি পুশও করবো না, পপও করবো না, কিউ স্টেটে চলে যাবো। যদি 0 থাকতো এই জন্য 0 লিখছি। আর Z0 কেন, ওকে ফাইন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি শুধু একটা হ্যাশও আমি ইনপুট দেই, সেটাও কিন্তু আমার একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে, মিনিমাম স্ট্রিং হচ্ছে হ্যাশ। সো সেই জন্য এই হ্যাশ থাকলে স্ট্যাকের টপে Z0/Z0, যদি শুধু হ্যাশ থাকতো, যদি লেটস থিঙ্ক অ্যাবাউট লাইক দিস, যে এখানে শুধু একটা হ্যাশ আছে, এটার নিচে যেহেতু Z0 আছে, সো আমি আর কোনো কিছু পুশ আর পপ করবো না, দ্যাটস ওয়াই আমি এটা লিখে রাখছি, যদি ওই কেসটা অকার হইতো। ওকে ফাইন, কিউ স্টেটে আসার পরে কি করতে হবে, যদি এই 1টা পাই, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই, আমরা যদি সবুজ রঙের 1টা পাই তাহলে হচ্ছে এই 1টা পপ করে দিলাম, তারপর হচ্ছে এই 0টা যদি পাই তাহলে হচ্ছে এই 0টা পপ করে দিলাম, আর এই 1টা যদি পাই তাহলে হচ্ছে এই 1টা পপ করে দিলাম। আলটিমেটলি আমার স্ট্যাকের নিচে আমি পৌঁছায় যাব এই কিউ স্টেটে পপ করতে করতে, যেখানে আছে হচ্ছে Z0, এবং তারপর আমাকে বলতে হবে যে হ্যাঁ আমার স্ট্যাকটা এমটি, সো আমি তখন এপসিলন ট্রানজিশন নিয়ে একটা ফাইনাল স্টেটে পৌঁছে যাব। সো এটা ছিল আমাদের এক টাইপের প্রবলেম সলভিং। আমরা আরেকটা অটোমেটা দেখব, সেই যে অটোমেটাটাতে হচ্ছে আমরা সবগুলো সিম্বল নিয়ে কাজ করব না, স্পেসিফিক কিছু সিম্বল যেগুলো আমাদের দরকার আমরা অ্যাকচুয়ালি সেটা নিয়েই কাজ করব, বাকিগুলো নিয়ে আমরা হচ্ছে ওভাবে কাজ করব না। ওকে, সো এটা আমরা আপাতত মুছে ফেলি। কোথায়, ওকে, সো এখন আমরা যে টিউটোরিয়ালটা মানে যে টিউটোরিয়াল না, এখন আমরা যেই ল্যাঙ্গুয়েজের জন্য পুশ ডাউন অটোমেটা ডিজাইন করব, সেইটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম যে a to the power n, b to the power m, c to the power m। ওকে ফাইন, সো এটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটার জন্য পুশ ডাউন অটোমেটা ডিজাইন করতে হবে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে a to the power n, b to the power m, c to the power m। এখন কথা হচ্ছে এখানে আমাকে বলা নাই যে a প্লাস নাকি a ক্লিন স্টার, আমাকে কিছু বলা নাই, তার মানে হচ্ছে a থাকতেও পারে a না থাকতে পারে, বাট b আর m অবশ্যই থাকবে। আবার আরেকভাবে যদি আমরা বলি যে কোনো এমটি স্ট্রিং যদি আসে সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করবে এই অটোমেটাটা, কারণ এখানে কোনো রুল বলা নাই, জাস্ট খালি বলা আছে যে একটা রুল যে এখানে যে n, m আছে এরা বিলং করে হচ্ছে দিস বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট n। ন্যাচারাল নাম্বারের সেট কোনগুলো, ন্যাচারাল নাম্বার বলতে বোঝায় 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 0 মানে কোনো কিছু নাই, ওটা ফাঁকা, সো ওইটাও হবে। তো আমাদের এখানে বেসিক কনসার্ন হচ্ছে যে m কোথায় কোথায় আছে। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, m আছে হচ্ছে এইখানে আর এইখানে, তার মানে হচ্ছে m সংখ্যক b আছে, m সংখ্যক c আছে। n সংখ্যক a আসুক বা না আসুক আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু যদি m সংখ্যক b আমি পাই সেই ক্ষেত্রে আমাকে m সংখ্যক c পপ করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। সো এটার অটোমেটাটা আমরা এখন ডিজাইন করি। সো অটোমেটা ডিজাইন করার ক্ষেত্রে একটা টেস্ট স্ট্রিং আমরা চিন্তা করি কি কি কেস হইতে পারে। সো কেস 1 হিসাবে আমরা বলতে পারি যে একটা স্ট্রিং হইতে পারে একটা a, দুইটা b, দেন দুইটা c। কেস 2 এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাল্টিপলস a, দুইটা b, দুইটা c। কেস 3 এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কি বলবো, যে কোনো ই নাই, এ নাই,
জাস্ট খালি দুইটা বি আছে, দুইটা সি আছে, দুইটাই কিন্তু কারেক্ট, কারণ আমাকে বলছে মানে সবগুলো কেসই ভ্যালিড, কারণ আমাকে এখানে বলে দিচ্ছে যে n, m বিলংস টু n, মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা 0 হইতেই পারে, সো এ নাও থাকতে পারে। সো এখানে একটা হচ্ছে যে একটা এ আছে, আর একটা আছে অনেকগুলো এ আছে, আর একটা আছে যে কোনো এ নাই। সো এটার জন্য যদি আমরা অটোমেটা ডিজাইন করি, ফার্স্ট অফ অল আমি যে কাজটা করবো, একটা স্টার্টিং স্টেট নিলাম। স্টার্টিং স্টেটটা নেওয়ার পর আমার ইনিশিয়াল থট প্রসেস বা আমার চিন্তা যে জিনিসটা করতে হবে যে এ আসলে আমি কি করব। আচ্ছা ভালো কথা, এ অনেকগুলো আসতে পারে, এ নাও আসতে পারে। সো এ আমার স্ট্যাকে পুশ করার কোনো প্রয়োজন নাই, এটা খুবই সিম্পল একটা থিঙ্কিং যে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি স্ট্যাকে এম সংখ্যক বি পুশ করে সেটাকে এম সংখ্যক সি এর এগেনস্টে পপ করব। তার মানে হচ্ছে আমি যদি একটা লুপ ঘুরাই দেই এবং বলি যে এ কমা জেড নট বাই জেড নট, এটার মিনিংটা অ্যাকচুয়ালি কি আমরা চিন্তা করি। এই হচ্ছে আমার স্ট্যাকের টপ এখন হচ্ছে জেড নট। সো আমি বলতেছি যে এই মুহূর্তে যখন জেড নট, তখন যদি ইনপুট সিম্বল হিসেবে আমি একটা এ পাই, স্ট্যাকের টপ জেড নট বাই জেড নট রাখো, মানে এই এটা যতবারই আসুক না কেন তুমি এইখানে কোনো কিছু পুশও করবো না, পপও করবো না। তার মানে হচ্ছে এটাকে আমি পাত্তাই দিচ্ছি না, যতগুলো এ আসুক না কেন আমি স্ট্যাকে ঢুকাবো না, বেরো করবো না। সো এটা হচ্ছে কথা। এখন এটা দিয়ে মানে আমি যদি এই লাইনটা লিখি, অ্যাকচুয়ালি এই লাইনটা লিখলে পরে আমার কেস 1 হ্যান্ডেল হবে আর কেস 2 হ্যান্ডেল হবে। ফাইন, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যদি এ না থাকে সেক্ষেত্রে তো এ নাই, তার মানে আগে অবশ্যই এপসিলন আছে। সো সেই ক্ষেত্রে যদি আমি এপসিলন পাই, তখন যদি আমি এপসিলন পাই তারপরেও কিন্তু আমার স্ট্যাক জেড নট টপে আছে, সো তখনও আমি কোনো ট্রানজিশন নেব না। সো জেড নট বাই জেড নট লিখলাম। ওকে, ভেরি গুড। সো আমরা আর একটা নতুন স্টেটে চলে গেলাম, যেটার নাম দিলাম হচ্ছে কিউ। এখন এই স্টেটে আমি কি করব, এই স্টেটে আসা মানে অবশ্যই আমি বি পাবো। কতগুলো বি পাবো? এম সংখ্যক বি পাবো, মানে প্রথমে একটা বি পাবো, তারপরে আরও কয়েকটা বি পাইতে পারি। সো যখন আমি প্রথম বিটা পাবো, স্ট্যাকের অবস্থা হবে বি জেড নট। প্রথম বিটা পাওয়ার আগে আমার স্ট্যাকটা কিন্তু টোটালি এমটি ছিল। সো ওই এমটিনেসটা হ্যান্ডেল করি আমি। যদি আমার ইনপুট সিম্বল হয় বি আর আমার স্ট্যাকের টপে থাকে যদি জেড নট, অন দ্যাট কেস আই উইল রিপ্লেস বি ওভার জেড নট। এরপরে আরেকটা বি আসতে পারে, সেই ক্ষেত্রে যদি আরেকটা বি আসে, এখানে আরেকটা বি যদি আমি বসাই, তার মানে স্ট্যাকের টপে এখন বিটা আছে। সো স্ট্যাকের টপে যদি বি থাকে তাহলে পরে বি বসাই দেবো। ফাইন, এবং এটা যেহেতু লুপ দিয়ে ঘুরাই দিছি, তার মানে হচ্ছে আমার যতগুলা থাকবে বি থাকবে, সবগুলা বি স্ট্যাকে পুশ হইতে থাকবে। সো কোথায় ছিলাম আমরা? ওকে ফাইন। সো এখানে এপসিলন যদি থাকে, আচ্ছা এটা তো বলছি। সো এখানে যেটা হবে যে আমার সবগুলো বি পুশ হবে। পুশ করার সময় আমি মাল্টিপল ক্যারেক্টার পুশ করতে পারবো, বাট পপ করার সময় আমি জাস্ট একটা ক্যারেক্টারই পপ করবো। সো যত অনেকগুলো ক্যারেক্টার পুশ হইলো, অনেকগুলো বি পুশ হইলো, এখন আমাকে পপ করতে হবে। সো পপ আর পুশ আমি একটা স্টেটে কখনোই করতে পারবো না, সো আমাকে আরেকটা স্টেটে যেতে হবে। সো আরেকটা স্টেটে যদি আমি যেতে চাই, সেক্ষেত্রে আমি কোনো কিছু না নিয়ে এপসিলন ট্রানজিশন নিয়ে যাব। সো এপসিলন ট্রানজিশনটা আমি লিখবো পপ স্টেটে যাওয়ার জন্য, তারপর একটা কমা দিব। স্ট্যাকের টপে এই মুহূর্তে কি আছে? ধরলাম দুইটা বি আছে। সো স্ট্যাকের টপে আলটিমেটলি বি আছে। আমি কোনো কিছু পুশ বা পপ না করে অন্য স্টেটে যেতে চাইলে স্ট্যাকের টপে যেটা আছে এটাকে স্ল্যাশের দুই পাশে লিখে নতুন একটা স্টেটে চলে গেলাম, যেটার নাম দিলাম হচ্ছে আর। এই স্টেটে আমার কাজ হচ্ছে যে যদি আমি এম সংখ্যক সি পাই, এম সংখ্যক বিকে পপ করবো। তার মানে পপ অনেকবার করতে হবে আমাকে, সেটা লুপ দিলাম। যদি আমি সি পাই, স্ট্যাকের টপে যদি থাকে বি, অন দ্যাট কেস আমাকে যেটা করতে হবে এপসিলন দিয়ে পপ করতে হবে। সো আলটিমেটলি এই স্টেটে যেটা হবে যে আমার সবগুলা বি সি এর এগেনস্টে পপ হবে, এবং আমি এই বিটাও পপ হবে, এই বিটাও পপ হবে, এবং আলটিমেটলি জেড নট সিচুয়েশনে চলে যাব। সো তখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল। ফাইনাল স্টেটে পৌঁছানোর জন্য একটা এপসিলন ট্রানজিশন নিব, বলবো যে আমার স্ট্যাকের তলানিতে আছে জেড নট, আমি একদম লাস্ট স্টেজে পৌঁছে গেছি। সো PQRS একটা এস নামে ফাইনাল স্টেট নিলাম। সো দিস ইজ মাই ফাইনাল স্টেট। এটাই হচ্ছে আমার AN BM CM এর জন্য পুশ ডাউন অটোমেটা ডিজাইন করা। তো এই আমরা আরেকটা প্রবলেম এখন দেখলাম। এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে একটু খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রবলেম। সেটা হচ্ছে, আচ্ছা এটা আগে ডিলিট করি, তারপরে আমরা বলি যে আমরা আসলে কোন প্রবলেমটা দেখব।
আচ্ছা, এখন আমরা যে প্রবলেমটা দেখব সেটা একটু ডিফারেন্ট, চ্যালেঞ্জিং একটা প্রবলেম। সেটা হচ্ছে যে আমাকে ওই ল্যাঙ্গুয়েজটার জন্য বানাতে হবে, মানে ওই সকল ল্যাঙ্গুয়েজের জন্য পুশ ডাউন অটোমেটাটা ডিজাইন করতে হবে যেখানে হচ্ছে 0 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার m, ওকে, যেখানে m ইজ ইকুয়ালস টু আমি বলতেছি টুয়াইস m। তার মানে কি? তার মানে আমরা একদম লোয়েস্ট স্ট্রিং চিন্তা করি ফার্স্টে। 0 লোয়েস্ট স্ট্রিং হিসাবে আমরা বলতে পারি n এর ভ্যালু 1। তার মানে হচ্ছে একটা 0 দুইটা 1, আমরা খুব সহজে বলতে পারি যে এরকম একটা 0 দুইটা 1 এরকম যে স্ট্রিংগুলো আসবে, অথবা হচ্ছে দুইটা 0 চারটা 1। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে আগের যে প্রবলেমটা আমরা সলভ করছি ওইখানে সমান সংখ্যক 0 ছিল, সমান সংখ্যক 1 ছিল। সো এটা যখন সমান সংখ্যক 0 আর 1 হয় তখন কিন্তু সমান সংখ্যক 0 এর এগেইনস্টে 1 পপ করা বা সমান সংখ্যক 1 এর এগেইনস্টে সমান সংখ্যক 0 পপ করা কোনো ব্যাপারই না। কিন্তু যখন আমাকে এইরকম টাইপের একটা অটোমেটা ডিজাইন করতে বলছে যেখানে হচ্ছে 0 সংখ্যা 1 এর সংখ্যার অর্ধেক, আবার অন্যভাবে বলতে পারি যে 1 এর সংখ্যা হচ্ছে 0 এর সংখ্যার দ্বিগুণ। তো এই ক্ষেত্রে আমাকে একটা ট্রিক্স খাটাইতে হবে। সেই ট্রিক্সটা হচ্ছে যখনই একটা 0 পাবো আমি দুইটা 0 পপ করব, মানে দুইটা 0 পুশ করব, একটা 0, মানে এই স্ট্রিংটা আমি আমার অটোমেটায় রান করব। প্রথম 0টা পাইলে আমি দুইটা 0 পুশ করব, দেন আরেকটা 0 যেই আছে ওই 0টা পাইলে আমি আরও দুইটা 0 আমার স্ট্যাকে পুশ করে দেব। তাহলে পরে সুবিধাটা হচ্ছে 0 শেষ হয়ে গেল, এরপরে একটা 1 পাইলে প্রথম 0টা পপ করব, তারপরে আরেকটা 1 পাইলে এই 0টা পপ করব, আর এই 1টা পাইলে আমি এই 0টা পপ করব, আর আলটিমেটলি এই 1টা পাইলে এই 0টা পপ করব। এটাই হচ্ছে আমার টার্গেট। এই জন্যই মূলত আমি হচ্ছে দুইটা করে 0 পুশ করতেছি একটা 0 এগেইনস্টে। সো ফার্স্ট অফ অল আমি আমার এইটার পিডিএটা অর্থাৎ পুশ ডাউন অটোমেটা ডিজাইন করি এবং তারপরে আমি এটার সিমুলেশনটা ডিসক্রাইব করব, তাহলে হচ্ছে বুঝতে খুবই সুবিধা হবে। সো ফাইন, আমার অটোমেটাটা খুব সিম্পল। প্রথম কাজ হচ্ছে যে এরকম একটা স্টেট থাকবে। সো এই স্টেটে আমি কি করব? এই স্টেটে আমার বেসিক কাজটা হচ্ছে, এটা আমার স্টার্টিং স্টেট। ওকে ফাইন, এই স্টেটে প্রথমে কি সিচুয়েশন থাকবে? প্রথমে আমার 0 ইনপুট আসবে, স্ট্যাকের টপে থাকবে হচ্ছে Z0, এবং আমি কি বলছি আমার প্ল্যান হচ্ছে যে আমি যদি একটা 0 পাই, একটা 0 এগেইনস্টে আমি দুইটা 0 স্ট্যাকে পুশ করাবো। সো এই যে দুইটা 0 আমি স্ট্যাকে পুশ করাই দিলাম স্ট্যাকের টপে। অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে, শুরুতে একটা Z0 ছিল ইনপুট সিম্বল হিসেবে, যখনই 0 আসছে আমি একটা 0 পুশ করলাম, এই আর একটা 0 পুশ করলাম। এই ট্রানজিশনে আমার স্ট্যাকের অবস্থা হচ্ছে এখন বর্তমানে এইটা। ওকে, তারপরে আরেকটা 0 আসতে পারে। যদি আরেকটা 0 আসে, অন দ্যাট কেস স্ট্যাকের টপে এখন আছে 0। তো তখন আমি যে কাজটা করব, এই 0টা স্ট্যাকের টপে আছে, স্ট্যাকের টপের 0টা তো লিখলাম, এরপরে ইনপুট সিম্বল এই 0টার জন্য আমি দুইটা 0 পুশ করলাম। তার মানে হচ্ছে আরেকটা 0 পুশ হইল, আরেকটা 0 পুশ হইল। ফাইন, এই হচ্ছে আমার বর্তমান স্ট্যাকের অবস্থা। আমার টেস্ট স্ট্রিং হিসাবে আমি নিচ্ছি 0 0 চারটা 1। ফাইন, এরপরে কি কাজ আমার? এরপরে কাজ হচ্ছে 1 পাইলে পরে 0গুলোকে পপ করব, চারটা 1 আছে। সো 0গুলোকে যদি আমি পপ করতে চাই, আলটিমেটলি আমি এই স্টেটে পপ করতে পারবো না। সো আমাকে যেটা করতে হবে, মুভ করতে হবে অন্য একটা স্টেটে। অন্য একটা স্টেটে মুভ করতে হলে আমাকে এপসিলন ট্রানজিশন নিতে হবে, আর আমি কোনো কিছু পুশ আর পপ করবো না। স্ট্যাকের টপে যে সিম্বলটা আছে সেটা 0, স্ল্যাশের দুই পাশে লিখে নতুন একটা স্টেটে চলে গেলাম। মানে এই স্টেটে আসা মানে হচ্ছে আমি যদি 1 পাই সেই ক্ষেত্রে 0টাকে পপ করতে হবে, এবং আলটিমেটলি আমি যতগুলো 1 পাবো ততগুলো 0 আমার পপ হইতে থাকবে। 0গুলো পপ হয়ে গেলেই আমার স্ট্যাকটা খালি হয়ে আমি একেবারে তলানিতে পৌঁছায় যাব। তখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বলতে হবে যে হ্যাঁ ভাই, এপসিলন ট্রানজিশন নাও, নিয়ে Z0/Z0 করো, এবং সেটা করে তুমি হচ্ছে আর নামে একটা স্টেটে চলে যাও, অ্যান্ড উইচ উইল বি দ্য ফাইনাল স্টেট। এখন আমরা একটু আমাদের এই অটোমেটাটার সাথে আমাদের এই যে টেস্ট স্ট্রিংটা বললাম, এই টেস্ট স্ট্রিংটা একটু সিমুলেশন দেখি, তাহলেই আমাদের মাথায় আইডিয়াটা ক্লিয়ারলি কাজ করবে। সো এই হচ্ছে আমার ইনিশিয়াল স্ট্যাকের অবস্থা। প্রথমে হচ্ছে Z0 আছে। ফাইন, প্রথমে এইটা হচ্ছে আমার অটোমেটাটা রান করবো হচ্ছে এই স্ট্রিংটার উপর 0 0, এই যে এই স্ট্রিংটার উপরে রান করবো। সো প্রথম যখন আমি 0টা পাইছি তখন আমি কি করলাম, দুইটা 0 একসাথে পুশ করলাম স্ট্যাকে। আমি স্ট্যাকে মাল্টিপল পুশ করতে পারবো, কিন্তু পপ করতে পারবো একটা। তার মানে হচ্ছে প্রথম 0টা পাইলে আমার এই লাইনটা এক্সিকিউট হলো।
তারপরে স্ট্যাকের টপে এই মুহূর্তে কি আছে, এই যে এই জিরোটা আছে, সবুজ কালি দিয়ে মার্ক করি, স্ট্যাকের টপে আছে এই জিরোটা, স্ট্যাকের টপে আছে জিরো, আর একটা জিরো ইনপুট পাচ্ছি আমি, তার মানে হচ্ছে আমি এখন আরও দুইটা জিরো আমার স্ট্যাকে পুশ করব, which means 0 and another 0. সো আলটিমেটলি আমার এই জিরোর পার্টটা পুশ হয়ে গেছে। এখন আমাকে পপ করতে হলে আরেকটা স্টেটে যাইতে হবে। এখন আমি আরেকটা স্টেটে যাওয়া মানে হচ্ছে এপসিলন ট্রানজিশন নিব, স্ট্যাকের টপে আছে এই জিরোটা। সো আমি কোনো কিছু পুশ না আর পপ না করে এই অপারেশনটা নিলে কিউ নামে একটা স্টেটে চলে আসলাম। এই কিউ নামে স্টেটে আসার পরে যখন প্রথম ওয়ানটা পাবো তখন এই উপরে জিরোটা কাটবো, তারপরে আরেকটা ওয়ান যখন পাবো তখন আমি এই জিরোটাকে কেটে দেব, দেন আরেকটা ওয়ান যখন পাইলাম আমি এই জিরোটাকে কেটে দিলাম, আর লাস্টের ওয়ানটা যখন পেলাম আমি এই জিরোটাকে কাটলাম। আলটিমেটলি আমার স্ট্যাকের তলানিতে জেড নোড আছে, সো এপসিলন কমা জেড নোড বাই জেড নোড মানে হচ্ছে আমি আলটিমেটলি আমার একদম সবার ফাইনাল স্টেটে গিয়ে বসাই গেছি। সো এটাই হচ্ছে আমার অটোমাটার ডিজাইন। এখন আমরা যদি একটু উল্টা একটা স্ট্রিং দিয়ে চিন্তা করি, সাপোজ আমি এই স্ট্রিংটা চিন্তা করতেছি যে 3টা 0 4টা 1, সো 3টা 0 4টা 1 দিলে যেটা হবে যে আলটিমেটলি 6টা 0 পুশ হবে, কিন্তু পপ হবে হচ্ছে 4টা 0। সো আলটিমেটলি 2টা 0 আমার তখনও কিন্তু স্ট্যাকে থেকে যাবে। সো সেই ক্ষেত্রে ওই স্ট্রিংটা কিন্তু এই অটোমাটার ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকসেপ্ট হবে না, তার মানে ওই স্ট্রিংটার জন্য অটোমাটাটা কাজ করতেছে না। সো আমার অটোমাটা ডিজাইন কারেক্ট আছে। সো এই ছিল মূলত আমাদের পুশ ডাউন অটোমাটার আমরা 3টা বেসিক অপারেশনস মানে বেসিক ল্যাঙ্গুয়েজের প্রবলেমগুলো দেখলাম। মূলত এটার উপর বেস করেই হচ্ছে আমরা আমাদের অটোমাটা যত ধরনের ল্যাঙ্গুয়েজ আসুক না কেন, আমরা পুশ আর পপের বেসিক নলেজটা যদি আমাদের থাকে আমরা খুব সিম্পলিভাবে সেটা হ্যান্ডেল করে অপারেশনটা করতে পারবো। সো থ্যাংক ইউ।